সময় কাল গুজরিয়া গেছে। অন্য কিছু কিছু ধর্ম নমাজ আছে, কিন্তু তারা নমাজের রুকু নাই। মাত বুঝরা নেই। আমরা আল্লাহ রুকু দিছি, এই রুকু সজ্জার দ্বারা আল্লাহ নৈকট্য বেশি হাসিল হয়। সুবহানাল্লাহ। আপনি যে সময় রুকুত গেলা, সজ্জাত গেলা, এক আল্লাহর যে অত খাতর হইয়া আপনি তানে মানডা, এই মানার গুণ একটা আল্লাহর কাছে আপনি ভাইবেন না। এর লাগি রুকু সাজদা এত সম্মানী আল্লাহর কাছে। আল্লাহ ইব্রাহিম ইসমাইলকে রুকু সাজদা যারা করে তারা আল্লাহকে এখানে পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছেন? সূরা হজর 26 নম্বর আয়াত হুবহু আয়াতের শেষ অংশ, খালি একটা শব্দ মিলাই, ই আয়াত আকিফিন আর ই আয়াত খাইবিন। সেই আয়াতের শেষের অংশ হলো ইব্রাহিম যখন আল্লাহ অর্ডার দিয়েছিল আমার তানগোটে পবিত্র রাখবার লাগিয়া, কাল লাগি পবিত্র রইতা রাখা হইতো বলে, তো আপ যারা করে তাদের লাগিয়া ওয়াল কাইমিনা, আল্লাহ এখন দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের লাগিয়া। সুবহানাল্লাহ। নামাজ তো আপনার শরীরে মানছে না, বেমার হয়েছেন, হুতিয়াও নামাজ আছে, কিন্তু এই আয়াত আল্লাহ কইরা দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের জন্য তুমি গডে পবিত্র করো। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহুল আযীজ আমরা নামাজে দাঁড়াইবার আদত করতাম না, রাত তুলে যুবক হলে খাও না ইনশাআল্লাহ। ভাই পৃথিবীর যে কোনো জায়গায় থাকো নামাজের রক্ত হইলে নামাজ পড়ি, যেখানে থাকো। হ্যাঁ, সময়ের দিক গাড়ি ধরতে লেট লেট যাইব আলাদা কথা, কিন্তু আপনি আল্লাহর গুলামিত লাগি যায়, আল্লাহ আপনার সকল কাজটা সহজ করে দিলেই। আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনুল কারীম সূরা নূর 36 নম্বর আয়াত, ফি বুয়ুতিন নাযিলাল্লাহু আন তুরফা ওয়া যুযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আজকে যে মসজিদে কেন্দ্র করিয়া ওয়াজ আমরা আরম্ভ করছি, আল্লাহ তাআলা জানেন জমিনের মাঝে কিছু গরাইন আছে, ইটা গরগুলোরে সমুন্নত রাখার বড় বা নানির পারমিশন আল্লাহ কোরআনে কারীমে দিলেছেন। কওনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাধারণত মসজিদ গড়ে যারা খরচ করা হয়, আমরা বাড়ি করে ওলা করিনি না। হ্যাঁ, আসল বোধ খড্ডা তারা আল্লাহ অবস্থাও দিছে, কিন্তু যদিও অবস্থা দেখা মসজিদ গড়ে জেলাগান সরাই মিলিয়ে আমরা একলগে করি, কেউ বাড়ি এলে সরাই মিলিয়া করিনি করই নয়তো খড্ডা আমরা দেখি না। আমি উদাহরণটা আনলাম বুঝাই বললেন। মসজিদ গড় বড় করার দরকার, বারিন্দা এখন অত বড় করার দরকার, পাশে ইমাম সাহেবের রুম রে বড় করার দরকার, রুতায় পড়ার ব্যবস্থার লাগে আলাদা মক্তব বানানোর দরকার। কিন্তু আল্লাহর কথা জানাই জমিনের মাঝে কিছু গড়াই না, এটা গড় দিয়ে আল্লাহ বড় করার অর্ডার দিছেন। কিতা গড়? আল্লাহ আয়াতের মাঝে জানাই যে গড়ের মাঝে আল্লাহর জিকির আজকার করা হয়। কওনা সুবহানাল্লাহ। আপনারা যদি বাড়িতে কোনো বড় এক রুম বানাই আর আপনার নিয়তের মাঝে তাকে জিকির আজকার হইতো, আর এটা বড় রুম বানাই, তাহলে আপনিও এটা সব পাইবা।